খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। নদীর মহানন্দা নদীর পার ঘেঁষে এই রাস্তা করে দিছে নতুন করে, যা গত বছরও ছিল না। আসলে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা পুরোটাই চলে গেছে বাজার পর্যন্ত, পুরাতন বাজার। এই সামনে দেখা যাচ্ছে মানুষেরা নদীতে পাথর উত্তোলন করতেছে। সামনে ভারত আর আমরা এটা বাংলাদেশ। যদিও মনের মধ্যে খুব একটা আশা ছিল যে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু আসলে আমরা তা দেখতে পেলাম না। এখানে আসে জানতে পারলাম যে বিগত এ মাসের প্রথমের দিকেই কয়েকদিন দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, তারপর থেকে আর দেখা যায়নি। এবং তাই আমরা আর এখানে বেশি দেরি করতেছি না, চলে যাচ্ছি। আমরা বাংলাবান্ধা পয়েন্ট দেখার জন্য আমরা যাব। তো এই নদীর পার ঘেঁষে রাস্তা দিয়ে হেঁটে যেতেও ভালো লাগতেছে সকালবেলা মনোরম পরিবেশে। আমার সাথে আছে মেজবাহুল হক সাফি এবং মুজাহিদুল ইসলাম মুজাহিদ। এই যে দেখতে পাচ্ছেন একজন পাথর উত্তোলন করতেছে কিভাবে। এই দৃশ্যটা আসলে মনোরম, দেখার মতো। এই রাস্তা আসলে গত বছর আমি এসেছিলাম, কিন্তু এই রাস্তা ছিল না তখন, রাস্তা হয়েছিল না। আর এবারে আসে দেখলাম নতুন, এবং রাস্তার কাজও নতুন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মানুষ পাথর উত্তোলন করতেছে। সামনে আরো মানুষ পাথর উত্তোলন করতেছে। সামনে থেকে আমরা দেখতে পাবো হলো শিলিগুড়ি ব্রিজ, ভারতের শিলিগুড়ি। সত্যি ভালো লাগতেছে। আরো একজন পাথর উত্তোলন করতেছে, অনেক পাথর উত্তোলন করেছে, সেগুলো টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার হাতের ডান পাশে মহানন্দা নদী এবং বাম পাশে বাংলাদেশের সমতল ভূমির চা বাগান দেখা যাচ্ছে। আসলে দুই সাইডে দুই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগতেছে, মনোরম একটা দৃশ্য, চা বাগান এবং নদীর দৃশ্য। সত্যি ভালো লাগার মতো।
কেউ যদি কখনো পঞ্চগড়ে আসেন তবে পঞ্চগড়ের এই দৃশ্য না দেখে কেউ যাবেন না, মিস করবেন না, কারণ সত্যিই খুব ভালো লাগার মতো। আমরা যে পাথরগুলো দিয়ে বিভিন্ন কাজ করে থাকি বা কাজে ব্যবহার করে থাকি, এই পাথরগুলো আসলে সংগ্রহ করতে যে মানুষের কত কষ্ট হয় তা আমরা কিছুটা হলেও বুঝতে পারবো। এই মানুষের কষ্টগুলো দেখে কত নিচ থেকে তারা পাথর উঠায় নিয়ে আসে, এটা সত্যি একটা কষ্টের ব্যাপার। আমার উপর মন যায় দেখি জীবন কি আছে জীবন